হ্যালো এভরিওয়ান, শুভ মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা জানাই তোমাদের সবাইকে। আজকের দিনটা সবার ভীষণ ভালো কাটুক। আর আজকে আমি তোমাদের সাথে মিছরি যে দুর্গা সেজেছিল যেই দিনটা, সেই দিনটার ব্লগটাই শেয়ার করব। আমরা না 3-4 দিন আগে মিছরির এই দুর্গা লুকটা ক্রিয়েট করেছিলাম, আর 3-4 দিন আগে এই ফটোশ্যুট ভিডিও শ্যুট যা করার করে নিয়েছিলাম। তো কিভাবে মিছরিকে সাজানো সম্ভব হলো, আর এটা বলতে পারো আমার কাছে স্বপ্নের মতন ছিল, কারণ মিছরি এখন অনেক ছোট, ওকে সাজাতে পারবো কিনা এভাবে ভাবতে পারিনি। তো যাই হোক, আমার সেই স্বপ্নটা পূরণ হয়েছে। আর অনেক কষ্ট করে ওকে সাজিয়ে ছবি তোলা হয়েছে। বুঝতেই পারছো কত ছোট, কত দুষ্টুমি করে। তো কেমন কাটলো সেই দিনটা আর কিভাবে সাজালাম। আর বাড়িতেই কিন্তু মিছরি যে শাড়িটা পরেছে, তোমরা আশা করি এতক্ষণে মিছরি যে শর্ট ভিডিওগুলো সেগুলো দেখে নিয়েছো। আর যারা দেখোনি প্লিজ দেখে নিও। তো যে শাড়িটা মিছরি পরেছিল সেটা কিন্তু আমার মাই বানিয়ে দিয়েছে। তো আমি নিজের হাতে ওকে সাজিয়ে দিয়েছি। আর কিভাবে ওকে সাজালাম, দিনটা কেমন কেটেছে সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব এই মহালয়ার দিনে। তো চলো দেখে নিও। আর অবশ্যই জানিও কিন্তু কমেন্ট করে যে মিছরিকে দুর্গা সেজে, দুর্গা রূপে কেমন লাগছে, কেমন সাজিয়েছি, কমেন্ট করে প্লিজ সবাই জানিও। মিছরিকে দুর্গা সাজাবো বলে কিন্তু কোনো শাড়ি কিনিনি। এই শাড়িটা হচ্ছে ঘরেই বানানো হয়েছে। ঘরে যে লাল পাড় সাদা শাড়ি থাকে না, সেই শাড়িটা দিয়েই বানানো হয়েছে। ওই লাল পাড়টা কেটে বাদ দিয়ে আলাদা করে পাড় কিনেছি, কিনে ওখানটায় বসিয়ে দিয়েছি। আর শাড়ির যে আঁচলটা, ওখানটায় আমি একটুখানি ফুল এঁকে দিয়েছি, শিউলি ফুল এঁকে দিয়েছি। তো এইভাবেই আছে বাড়িতে মিছরির শাড়িটা বানানো হয়েছে। তোমরা যারা আগে শর্ট ভিডিও দেখেছো তারা তো দেখতেই পেয়েছো। আর মিছরিকে এখন ঘুম পাড়িয়ে দিয়েছি। ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে এই যে হাতে পায়ে আর কি আলতা দিয়ে দিচ্ছে। এটা আলতা না, ফেব্রিক দিয়ে দিচ্ছি। ফেব্রিকটা কিন্তু তাড়াতাড়ি উঠে যায়, সেই জন্য এটা দিলাম। আর মিছরি ঘুম থেকে দেখো উঠেও পড়েছে। আর ও যা দুষ্টু, ওকে জেগে থাকলে কোনো কিছু সাজানোই মুশকিল। সেই জন্য আমি হাতে পায়ে এগুলো আগে থেকেই দিয়ে দিয়েছিলাম। আর মা এখন এই যে চুলটা বেঁধে দিচ্ছে। তবে মিছরির চুল এত ছোট না, বাঁধাই মুশকিল। কোনো রকম আর কি মা বেঁধে দিচ্ছে। আর এটা মাই ভালো পারবে আমার থেকে, কারণ আমরা যখন ছোট ছিলাম মাই কিন্তু সাজিয়ে দিত আমাদেরকে। এদিকে আকাশে দেখছি ভীষণ মেঘ করেছে, মনে হচ্ছে আজকেও প্ল্যানটা ভেস্তে যাবে। কয়েকদিন ধরে দেখছি বৃষ্টি হচ্ছে, আর প্রত্যেক দিনই প্ল্যান করছি আজকে যাব, কিন্তু এই বৃষ্টির জন্য না যাওয়া হচ্ছে না। এখন ভয় হচ্ছে যে আমার মনের ইচ্ছাটা পূর্ণ হবে কি না। মিছরিকে যে সাজাবো, কবে থেকে একটা ইচ্ছা মা দুর্গা সাজাবো। প্রত্যেকটা মেয়ের মায়েরই কিন্তু এরকম একটা ইচ্ছা থাকে, কিন্তু জানি না কি হবে। তবুও দেখা যাক কি হয়। সাজিয়ে তো নিলাম। এদিকে দেখছি কি বৃষ্টি নেমেও গেছে। তাই এখন তো আর বাইরে বেরোনো হবে না, তাই বাড়িতেই কয়েকটা মিছরির ফটোশ্যুট করে নিয়েছি আমরা। দেখা যাক কালকে যদি পারি, কালকে একবার রোদ উঠলে বেরোবো। হ্যালো এভরিওয়ান, সুপর্ণা প্রতিদিনের নতুন একটি ব্লগে স্বাগতম জানিয়ে তোমাদেরকে সাথে নিয়ে এখন থেকে ব্লগটা শুরু করছি। কালকে অ্যাকচুয়ালি ব্লগটা শুরু হয়েছে। কালকে এত বৃষ্টি নেমে গেল যে দেখতে পেলে যে যেতে পারলাম না। মিছরিকে পুরোপুরি রেডি করিয়েছিলাম কালকে, কিন্তু দুঃখের বিষয় কালকে যেতে পারিনি। আজকের ওয়েদারটাও খুব একটা ভালো নেই। সকাল থেকে হালকা একটু রোদ উঠেছে, কিন্তু আবার মেঘলা মেঘলাও করছে। আর এই যে মিছরি রেডি হয়ে গেছে, এখন আমরা বেরোবো। আসলে একটুখানি দূরে, বাড়ি থেকে একটু দূরে কোথাও গিয়ে একটুখানি ছবি তোলার ইচ্ছা আছে, একটু নিরিবিলি জায়গায় গিয়ে। তো সেই জন্য আর কি বেরোচ্ছি। আকাশটা আবার মেঘলা মেঘলা করছে, জানি না কি হবে আর কি। কপালটাই খারাপ, বুঝেছো, এই কদিন ধরে বৃষ্টি হয়েই যাচ্ছে। তো দেখা যাক। এই যে মিছরি রেডি হয়ে গেছে, ওকে অনেক কষ্ট করে রেডি করা হয়েছে। ওকে আজকে সকাল সকাল ঘুম থেকে তোলা হয়েছে, ঘুম থেকে উঠতে চায় না এত সকালে। তো যাই হোক, আমরা খুব তাড়াহুড়োর মধ্যে বেরোচ্ছি। জানি না কি হবে, আকাশ মনে হচ্ছে আবার মেঘে ঢেকে গেল। এই বছরে এরকমই বর্ষা লেগেই আছে। দেখি মাম্মা, এই যে আমার মাম্মা হয়ে গেছে রেডি। মাম্মা রেডি হয়ে গেছে, এই দেখো। এবং আমার একটা চটি বার কর। এই পাউডারটা নিয়েছিস না? আর ও নিয়েছে। আর এই যে মাম্মা ত্রিশুলও রেডি হয়ে গেছে। এখন আমরা যাব ছবি তুলতে। জুতো, হ্যাঁ এটা আমি পরবো। সকালবেলা হালকা রোদ দেখে তাড়াতাড়ি করে আমরা যাচ্ছি। মায়ের হাঁটা দেখে বুঝতেই পারছে আমরা কত তাড়াহুড়োর মধ্যে রয়েছি। আকাশে কিন্তু এখনও মেঘ রয়েছে। আর ওয়েদার তো আমাদের একদমই সাথ দিচ্ছে না। জোর করে ওয়েদারের বিরুদ্ধে আর কি আমরা করব, এরকম একটা ব্যাপার। সেই জন্য হচ্ছে দেখো তাড়াতাড়ি করে যাওয়ার চেষ্টা করছি। বৃষ্টি নামার আগেই। এখন কি হচ্ছে বলো তো, প্রত্যেক দিন সকালে হালকা রোদ দিচ্ছে, তারপরে বেলার দিকে বৃষ্টিটা নামছে। এই জন্য আমরা সকাল সকাল মিছরিকে ঘুম থেকে তুলেই বেরিয়ে গেছি। আমরা চাইছিলাম যে বৃষ্টি নামার
আগে যদি কমপ্লিট করতে পারি তাহলে খুব ভালো হয়। আর চারিদিকে মানে এতই বৃষ্টি, জল জমে গেছে যে কোথাও কাশফুল ফুটে নেই। আমরা খালি দেখছি কোথাও যদি একটু কাশফুল থাকে সেখানে কয়েকটা ছবি তোলা হবে, কিন্তু বিশ্বাস করো কোথাও একটাও আমি কাশফুল দেখলাম না এবছরে। যদিও এবছরে পুজোটা খুব তাড়াতাড়ি, সেই জন্যই হয়তো কাশফুল ফোটেনি। তার উপর তো বর্ষার কারণ আছেই, যেই কারণে আমাদেরকে একটা পার্কেই যেতে হবে। কাশফুলের কোনো বাগান পেলাম না। ছবি তোলার জন্য, ভিডিও করার জন্য না একটা নিরিবিলি জায়গা হলে ভীষণ ভালো হয়। তাই আমাদের বাড়ি থেকে বেশ কিছু দূরে এই পার্কটা। ভাই বলল এখানে বেশ নিরিবিলি পরিবেশ আছে, তাই হচ্ছে এখানে আসলাম। আমি অবশ্য আগে এখানে আসিনি, এই প্রথমবারই এখানে আসলাম। তো দেখা যাক যে ভিতরে কীরকম পরিবেশ, কতটা কি ছবি তুলতে পারি, আর মিছরি কতটা স্বাদ দেবে সেটাও একটা ব্যাপার। ওয়েদার তো একটু একটু স্বাদ দিচ্ছে। এমন এক পার্কে এসেছে, ও মশা যেন না কামড়ায়, মশা ঘুরছে, জঙ্গলের মশা এখন খুব ভয়। এমন এক পার্কে এসেছি যে বিকাল 4টের সময় খোলে, জানি না মানে তাও বলছে ঢুকতে দেবো না, তাও জোর জার করে আর কি ঢোকা হলো জায়গাটায়। তো এই যে চারপাশটা দেখো, কিন্তু হাতে একদম কম সময়, জানি না কতটুকু করতে পারবো। বললো যে 10-15 মিনিটের মধ্যে যেটুকু ছবি তোলা তুলে নেন। আশেপাশে মাঠগুলোতে এত জল কাদা, মানে কোথাও ছবি তোলার মতো জায়গা নেই। আর এবছর তো কাশফুল নেই, বর্ষা চলছে, বর্ষায় আর কাশফুল কি করে ফুটবে, শুধু বর্ষা আর বর্ষা এবছরটা। এই যে মাথায় ফুলটা লাগানো হয়নি, মাথায় ফুলটা লাগিয়ে দিচ্ছে মা। রাস্তায় আস্তে আস্তে একটা ফুলের দোকান থেকে একটা জুঁই ফুলের মালা কিনে নিয়েছি। ভেবেছিলাম দুটো কিনবো, একটা ওর গলায় দেবো আর একটা হচ্ছে খোপাতে দেব, কিন্তু 40 টাকা করে পিস, জানো, দাম শুনে তো মাথা ঘুরে গেল। তাই বললাম থাক একটাই কিনি, মাথাতেই দিই, কারণ খোপাটা ফাঁকা ফাঁকা লাগছে, ভালো লাগছে না, সেই জন্য হচ্ছে একটা মালাই কিনলাম। আর মিছরিকে তো দেখতেই পাচ্ছ, সে এক জায়গায় কোনো মতেই দাঁড়াবে না, হাঁটা শুরু করে দিয়েছে অলরেডি। জানি না এবার ভিডিও কতটুকু কি করতে পারবো, কারণ এর আগে যখন ওকে রাধা সাজিয়েছি তখনও কিন্তু আমার অবস্থা বেহাল হয়েছিল। দেখো চারপাশটা পুরো জঙ্গল আর জঙ্গল, মানে পার্কের ভিতরটা পুরো জঙ্গল। এদিকে আয়, হাতে সময় নেই এখন, হচ্ছে রেডি করব না ও ছবি তুলবো না ভিডিও করব, কি করব বুঝতে পারছি না। এদিকে আয়, দেখি এইখানটায় 2-1টা ছবি তোলা যায় কিনা। এখনো মেকআপই শেষ হচ্ছে না, হ্যাঁ আবার তো পাউডার মাখা হচ্ছে। হয়েছে হয়েছে তোমার মেকআপ, ওই দেখো তোমার হাতের মধ্যে ঢেলেই যাচ্ছে পাউডার। না ও মা, এটা একদিকে ঝুলছে তো ফুলের মালাটা, ওইদিকে দিয়েছি তো। ও ওইদিকে চলে গেছে। চল চল, আর বাবাই গাছে হাত দেয় না, দেখো গাছের পাতা ছিটছে। ওই যে বকু দেবে কিন্তু, ওই যে ওই পার্কের লোকটা বকু দেবে, বকু করবে, বুঝেছো? এটা টিকলিটা বড় হয়ে গেছে, টিকলিটা আর একটু পিছন দিকে দিলে ভালো হতো। হয়েছে হয়েছে কমপ্লিট। চলো এবার ছবি তুলে নি। বাপরে বাপ, ওর পিছনে ছুটতে ছুটতে আমরা পুরো ঘেমে গেছি। আর ও মানে দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে, কোনো পোস্ট হোস্ট তো দিচ্ছেই না, দৌড়ে দৌড়ে বেড়াচ্ছিল। এতক্ষণে বসালাম, তবে সাজ অর্ধেক সব চলে গেছে, চুল খুলে গেছে, গয়না সব খুলে ফেলেছে, মাথার টিকলি খুলে ফেলেছে, পায়ের আলতাগুলোও উঠে গেছে, আলতা তো না ফেব্রিক, যাই হোক। এখন এই যে চুপচাপ বসে আছে। বাপরে বাপ, রোদ্দুরটা ছিল বলে ছবিগুলো তাও তোলা গেছে। আর মিছরি আমাদের সাথ দেয়নি, মিছরি খালি দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে, আমি ভালো করে ছবি কিছু তুলতে পারিনি। এই যে এখন বাড়ি যাব, প্রচুর ঘেমে গেছি একদম। আর এখানে না প্রচুর মশা, এটাই ভয় লাগছে বাবা। এমনিতে চারিদিকে ডেঙ্গু হচ্ছে, এই জঙ্গলের মধ্যে এসে মশার কামড় যদি খায় কি যে হবে। সব সাজ খোলা হয়ে গেছে, চলো হয়েছে, চলো। বাবা ওইদিকে পার্ক বন্ধ করে দেবে, এখন চলে যাবে উনি, বারবার করে বলছে। মানে আমরা এই 10 মিনিট যে কতক্ষণ লাগালাম, ওনাকে অনেক ধন্যবাদ যে আমাদেরকে এতটা টাইম দিল, এতটা সময় দিল। এইদিকে ও হাতা, হাতি, চলো চলো আমাদের জন্য, চল দেখি টুকটুকিটা। বিকালে আবার ছবি ভালো হয় না, যে এই টাইমটায় ছবিটা ভালো হলো। এই যে মিছরির মালা আমি মাথায় দিলাম। তো চলো বাড়ি ফিরি, যা হলো হলো আজকের মতন।
যাক আজকে ওয়েদারটা আমাদের সাথ দিয়েছে। কালকে বিকেলে যে বৃষ্টি শুরু হয়েছিল মনে হচ্ছিল না যে মিছরির এই ভিডিও শ্যুট আর ফটোশ্যুট করতে পারবো আর কি। মনে হচ্ছিলো যে এতদিনের ইচ্ছাটাই মনে হয় বৃথা হবে। আর ওই যে আমাদের পাড়ার যে পুজো তার প্যান্ডেলের মাথা দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ? বাইরে বেরিয়ে এই পুজোর প্যান্ডেলগুলো দেখে না মনটা খুব ভালো হয়ে গেল, ছোটোবেলাকার কথা মনে পড়ে গেল। আর আজকে তো বিশ্বকর্মা পুজো, আর চারিদিকে যেন একটা পুজোর গন্ধ পাচ্ছি, বেশ মনটা আনন্দে ভরে উঠল। এই যে এখন বাড়ি ফিরছি, সব ইচ্ছাই পূর্ণ হয়ে গেল, তবে একটা ইচ্ছাই পূর্ণ হলো না জানো তো। ভেবেছিলাম যে মিছরিকে কাশবনে কয়েকটা ছবি তোলাবো, কয়েকটা ভিডিও করব, কিন্তু কাশবন পেলাম না। ভীষণ কাশবনের একটা শখ ছিল আমার, কাশফুলই ফোটেনি, কি আর করা যাবে। এই বিষয়টাই আমার একটু দুর্ভাগ্য, কারণ এই বছরের পুজোটা সত্যিই খুব তাড়াতাড়ি। বাবা মা দুর্গা রেগে গেছে, মা দুর্গাকে একটা নাচানোর প্রচেষ্টা চলছে, কিন্তু মা দুর্গা হচ্ছে নাচছে না। অনেক নাচানোর প্রচেষ্টা চলছে, গান চালানো হচ্ছে, তাও সে নাচবে না। এখন সে ঘুরে ঘুরে বেড়াবে। বাবা এই তো নাচো, এই তো ফুলে ফুলে করো, ফুলে ফুলে করো একটু। ওর এখন নাচের মুড নেই। কি গানে নাচবে তুমি? কি গানে নাচবা? কি হলো?